চাচা আমনে কেডা গো? আমি মানুষ, মুখটা খুলুনছে দেখি। মুখ খুলো লাগবো? ও আমি তো ভাবছিলাম পাগলা, ওহন তো দেখি আমনে পাগলার বাপ। আমনে আমার পাগলা মনে হওয়ার কারণটা কি? হ্যাঁ, দুনিয়াতে যত পাগলা আছে সব পাগলাই মনে আমনে জন্ম দিছুন। নাহলে এই গরমের মধ্যে মানুষের রোদের মধ্যে ডিম বাজা খাইতাছে, মানুষে কোনো ফিল বেড়াইবার গেলে ঠান্ডা পানি লয়ে যাইতাছে, আর আমনে এই গরমের মধ্যে খেতা গাই দিয়ে ঘুরার কারণটা কি? খাপসা গেরান ধরাইতেছে। এই গরমের মধ্যে আমি খেতা লইয়া কি লিয়ে ঘুরতেছি, এটাই তো আপনার মানে জানার দরকার। হ্যাঁ এইবার ঘুরতেছি দেখি তো পাগলাটা মনে হইতাছে। হ্যাঁ, এটা ঘুরতে পাগলা না তো কি? এই গরমের মধ্যে কি কেউ খেতা গাইতে ঘুরে? আচ্ছা আচ্ছা, এই যে কয়দিন ধরে কারেন্ট নাই, মানুষ এই গরমের মধ্যে ডিম বাজ্যা খাইতেছে, এই গরমটা লইয়া তো আপনারা যত কাহিনী। হ্যাঁ, এই গরম লই তো আমরা কাহিনী। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা একটা আলাপ ক্লিয়ার করি। এই যে পৃথিবীর মধ্যে কি গরম, এই গরমের লাগে আমরা অসহ্য ফাল পারতাছুন। আল্লাহ এত গরম কে, এত গরম কে, এত গরম কে? হ্যাঁ, কিন্তু একবারও কি জাহান্নামের গরমের কথা চিন্তা করছুন? পৃথিবীর আগুনের চেয়ে, পৃথিবীর গরমের চেয়ে জাহান্নামের গরম হচ্ছে 70 গুণ বেশি। সেটা লইয়া তো কেউ কোনো মাথা বেদনা নাই, খালি এই গরম লইয়া মাথা বেদনা। এই 40 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা যদি সহ্য না করতে রোদ, জাহান্নামের গরম কিভাবে সহ্য করবেন? হেইডা লইয়া তো কেউ ওই দুনিয়ার মধ্যে অত চিন্তা করে না। কি লিগে চিন্তা করুন না ভাই? আচ্ছা আমনে এটা গাই দেওয়ার করে না কারণটা কি? মানুষে। আমার এটা গায়ে দেওয়ার একমাত্র কারণ হইতেছে মানুষরে এটাই আমি বোঝাবার চাই। এই দেখেন আমার শরীরের অবস্থা, আমি গাইমে একেবারে গোসল হয়ে গেছি। তার মানে কি, এই গরমের মধ্যে 42 ডিগ্রি গরমের মধ্যে একটা খেতা দেওয়ার পরে আমার শরীর গাইমে, আমি গরমে একবার সিদ্ধ হয়ে গেছি। তাহলে 70 গুণ যেই জায়গার মধ্যে গরম বেশি, সেই জায়গার মধ্যে আমার কি কঙ্কালটা খুঁজে পাবে আইন পুরা ছাই হয়ে যাইতো না? কথা তো সত্য। তো ঠিকই কইছি। আমি এই কারণে বুঝাইতেছি, এই গরমটা অনুভব করতেছি আমি নিজে, যাতে এই গরমটা আমি খেতা গাইদা সহ্য করতে পারতেছি না, তাহলে আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করাম? আমি স্বপ্নে দেখছি জাহান্নাম, এ সব্বরাস কি ভয়ঙ্কর আযাব গো ভাই। এই আযাব থেকে আমি একটু আযাব নিজের শরীরের উপরে খেতাটা দিলাম। এখন আমি বুঝতাছি যে এটার কি গরম, এটার কি কষ্ট। আমার পক্ষে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই, যে কারণে আমি দেখলাম কতটুকু গরম। আজকে এই গরমটা অনুভব করে আমি শিক্ষা নিলাম যে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারোই নাই, কারণ এটাই আমি সহ্য করতে পারি না। এখন আমি দিনের পথে আইতেছি, কথাটা বুঝছো? এটাতে আমি বুঝলাম কি গরম, কি তাপ, আর জাহান্নামের কি তাপ। বেড়া তো বালাই কইছে, বেড়া তো হ্যাঁ। বেড়া পাগলা, বেড়া পাগলা না তুই পাগলা। বেড়া এই যে কথাটি কইলো হুনার মতন কথাটি কইছে। সুদ ছাড়ুন, নামাজ পড়ুন, সত্য কথা বলুন, বেশি কিছু করুন লাগে না। অবৈধ ইনকাম, সুদ, নামাজ, রোজা, গরুর হক মারে কেন যে যার হজ করার সামর্থ্য আছে হজ করবেন, আর যার মনে করেন যে হজ করার সামর্থ্য নাই, এই যে আল্লাহ যে ছোটখাটো কামগুলা দিচ্ছে এই যদি আমরা রেগুলার করতে, বড় কাম না তো ভাই। 5 ওয়াক্ত নামাজ কয় মিনিট যায়? 5 মিনিট করে গেলে 25 মিনিট, আধা ঘন্টা। যে আল্লাহ আপনারে 100 বছর, 80 বছর, 60 বছরের জিন্দিগি দিচ্ছে, সেই আল্লাহর জন্য, সেই আল্লাহরে খুশি করার লাগে 30 মিনিট সময় দিতে পারতেন না সারাদিনে? হ্যাঁ এটা তো সঠিক সঠিক কথাই কইছো ভাই প্রচুর গরম, আমরা একটু গাইদা দেখুন কত নেই গরম সহ্য করতে পারতেন না। এটাই যদি আমরা সহ্য না করতেন তাহলে জাহান্নামটা কেমন সহ্য করবেন? একটু অনুভব করে দেখুন। ও আমরা কি তাহলে এটা দেহের আমরা জাহান্নামের এটা অনুভব করতেছি? হ্যাঁ দেখুন, আমরা গাইদা দেখুন। ইস, বিশাল গরম রে ভাই। জাহাজ কথা কি আর বন্ডামে কোনো কিছু করুন যেত না? সহ্য রাখতে না ভাই, রাখুন একটু। খুব গরম ভাই। ভাই এটা আপনার ইচ্ছা, কিন্তু চাইলে আপনার সরাই আলবার পারতেছেন, কিন্তু হেনতে সরাইবার পারতেন। ভাই আপনার কথাটা শুন না, দিলটা ভরে গেছে। আমরা লাগে একটু দোয়া করুন যে ভাই দোয়া হলে হতো না তো, আমার দোয়া কবুল হবো কিনা এটা আপনার জানুন। নামাজ রোজা সবকিছু করুন লাগবে। বুঝাই শুন আল্লাহর কাছে নিজে নামাজ পড়ে দোয়া করুন ভাই, আশা করি বুঝতে পারছেন। দশ বেড়া কিরম ভালা মানুষ। আমরা তো এই লোকের পাগলা কইছিলাম, আসলে পাগলা তো এই লোক না। এই লোক তো বেটা চোখ আঙ্গুল দেয় আমরা বেটা দেখাই দিছে।